হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কুল অফ অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট আয়োজিত মিট দ্য ইয়াং প্রফেশনালের আজকের এই সেশন আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সেশনটা মেইন অবজেক্টিভ হচ্ছে যারা আমাদের অডিয়েন্স ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস তাদেরকে বেসিক্যালি প্রফেশনাল সেক্টরের সাথে আসলে পরিচয় করে দেওয়া, কোন কোন স্কিলসের ইউজ হয় ইররিসপেক্টিভ অফ হচ্ছে যে যেই রোলে কাজ করে, যে তার রোল আসলে কি কি ধরনের স্কিলসের দরকার হয়, তার মানে আসলে টাস্কগুলো কি 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 কাজ করতে হয় দৈনন্দিন কাজের সময়। সো সেই জিনিসগুলো নিয়ে আসলে একটা আইডিয়া দেওয়া। আমি আজকে আছি আপনাদের সাথে হোস্ট হিসেবে মাহবুব। আমাদের আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত অতিথি সামিহা রহমান আপু, যিনি এক্সিকিউটিভ হিসেবে আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। সামিহা আপু, ওয়েলকাম টু আওয়ার সেশন। Thank you so much. Thank you for inviting me. Very happy to be here. গ্রেট। আপু, আপনি আমাদের এন্টায়ার সেশনের প্রথম ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে একজন গেস্ট, সো বেশ অনেক কিছু আসলে জানা হবে আপনার কাছে আজকে আমাদের সবাই। সো আপু, সংক্ষেপে যদি আপনার সম্পর্কে একটু শেয়ার করতেন। Okay, so my name is Samiha Rahman. আমি healthcare pharmaceuticals আছি international business development as an executive for about almost 2 years. আমি graduation আমার undergrad complete করেছি North South University তে in pharmacy and master's from North South University in pharmacy. And ওইটার আগে আমার schooling আমি করেছি Aga Khan School, Dhaka, where I finished my O and A levels. গ্রেট। আপু, আপনার বিশ্ববিদ্যালয়ে যখন ছিলেন তখন আসলে পড়াশোনার পাশাপাশি কোন কোন অ্যাক্টিভিটিসের সাথে আপনি ইনভলভ ছিলেন সেই সম্পর্কে যদি একটু বলতেন, এবং সেগুলোর মাধ্যমে আপনার যে স্কিলসগুলো ডেভেলপ হয়েছিল সেই স্কিলসের একটু বিষয় একটু আপনি সংক্ষেপে বলতেন। আচ্ছা, so এখানে I have a slightly different approach because ইউনিভার্সিটিতে সবাই মনে করে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে ক্লাব করা, ক্লাব অ্যাক্টিভিটিস, which is important. I'm not saying এটা দরকার নেই, but somehow আমি ক্লাব অ্যাক্টিভিটিসে খুব ডিরেক্টলি ইনভলভ ছিলাম না. So instead what I did was I tried to incorporate my academics into my extracurriculars so that আমার এটা একটা by the time I graduate it counts as a valid work experience. So আমি TA ছিলাম, teaching assistant ছিলাম for 2 different departments. আমি Department of English and আমার নিজের ডিপার্টমেন্ট ফার্মেসি. সো এই দুইটা ডিপার্টমেন্টে আমি TA হিসেবে কাজ করেছি. So as a TA, what I learned the most, the skill that I developed the most was time management, which is so crucial at any point in time, right? So time management টা আমার খুব ভালো মতো শেখা হয়েছে because I had to balance my studies and I had to balance the TA work. So আমার ফ্যাকাল্টিদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হতো, মানে কপিজ চেক করতে হতো, এক্সামস ইনভিজিলেট করতে হতো. সো এইসব কাজগুলো আমি করতাম, কুইজেস চেক করতাম, স্টুডেন্টসদেরকে মেন্টর করতাম. সো এই জিনিসগুলো আমি করেছি while being a TA. So obviously that helped my time management skills and it also helped my communication skills. And এটা ছাড়াও আমি রিসার্চে অনেক ইনভলভ ছিলাম. সো আমার মানে ফার্মেসিতে আন্ডারগ্রাডে ইউ হ্যাভ টু কমপ্লিট আ রিসার্চ প্রজেক্ট. হ্যাঁ, সো দিস ইজ লাইক একটা ম্যান্ডেটরি পার্ট অফ দ্য কারিকুলাম. সো একটা রিসার্চ করতে হয়. সো আমি আমার সুপারভাইজার যিনি ছিলেন, রিসার্চ সুপারভাইজার, হি ওয়াজ সাচ এ গ্রেট মেন্টর ফর মি. সো উনি আমাকে ইন্সপায়ার করেছে টু টেক মাই রিসার্চ সিরিয়াসলি সো দ্যাট আমি এটা একটা বাইরের দেশে একটা কনফারেন্সে প্রেজেন্ট করতে পারি. সো হোয়াট এন্ডেড আপ হ্যাপেনিং ওয়াজ, আমার যে আন্ডারগ্রাড রিসার্চটা ছিল ওইটা আমি মানে ভালো মতো করেছি ইন আ গ্রুপ. And then I submitted that to one of the biggest conferences in my field, which is organized by American Association of Pharmaceutical Scientists. So ওই কনফারেন্সে আমার পেপারটা অ্যাকসেপ্ট হয়. And then I got to travel to the US to present my paper. So এটা আমার জন্য একটা খুবই eye opening and একটা মানে it was such a wonderful experience for me to have that global exposure for the first time in my life. So I'm glad that I took my research seriously because আমার জন্য এই একটা খুব বড় একটা opportunity open হয়ে যায়. And I got to see যে আমার ফিল্ডটা, like the field of pharmaceutical, is so huge all over the world, right?
সো এখানে মানে দের সো মাচ স্কোপ, অ্যান্ড আমি ইউএসজে এখানে আমি মানে এত ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সাথে ইন্টারাক্ট করেছি ফ্রম অল লেভেলস, সো দ্যাট ওয়াজ রিয়েলি নাইস ফর মি। সো এখানে তো আমার রিসার্চ স্কিলস ডেভেলপ হয়, অ্যানালিটিক্যাল স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং, সো এই ধরনের স্কিলসগুলো আমার ডেভেলপ হয় এই টাইমটাতে। ডেফিনেটলি এটা একটা কিন্তু আসলে চমৎকার উদাহরণ যে আপনার আমি যে জিনিসগুলো বুঝি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে ইউনিভার্সিটি বেস ক্লাবস বা আদার ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলোর সাথে কাজ করে। বাট পড়াশোনার মধ্যে থেকেও যে আসলে ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকা যায়, লাইক রিসার্চ, আপনি লাইক টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন। সো এই জিনিসগুলো কিন্তু আসলে অনেকেই, বলবো না বেশিরভাগ, কিন্তু এইভাবে দেখে না যে আসলে কিভাবে তারা আর এক্সপ্লোর করতে পারে পড়াশোনাটা ঠিক ঠিক। আলটিমেটলি মেইন ফ্যাক্টর হচ্ছে যে আসলে আমার একাডেমিক রেজাল্টটা ভালো রাখতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে সেটাই। মেইন। এর পাশাপাশি তাকে হুম, সাপোর্টিং হিসেবে যে কাজগুলো বা হেল্প গুলো করবে, সেই হুম, জিনিসগুলো হুম, ইম্পর্টেন্ট যে আসলে কিভাবে। সো খুবই হ্যাঁ। চমৎকার যে আপনি আম, রিসার্চ প্লাস এখানে আমি হিসেবে ছিলেন। একটা জিনিস অ্যাড জি, করতে চাই যে অনেক জি। সময় ইউনিভার্সিটির স্টুডেন্টসরা মানে ক্লাব অ্যাক্টিভিটিসে খুব বেশি ইনভলভড হয়ে যায়, টু দ্য পয়েন্ট ওয়ের দে স্টার্ট প্রায়োরিটাইজিং দ্য ক্লাব অ্যাক্টিভিটিস মোর দ্যান দেয়ার স্টাডিজ। সো এটা কিন্তু মানে ইউ হ্যাভ টু মেক আ রাইট ব্যালেন্স আউট অফ ইট, যে তুমি ক্লাব অ্যাক্টিভিটিসও করো বাট মেক শিওর ইউ ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড ফ্রম ইউর স্টাডিজ, হুইচ ইজ দ্য মেইন রিজন অফ ইউ গোয়িং টু ইউনিভার্সিটি। ডেফিনেটলি এখানে আসলে এখানে অনেক ধরনের জিনিস আছে যেগুলো আসলে পাবলিকলি ডিসকাস করা যায় না। বাট কিছু কিছু জিনিস আছে আসলে যারা বেশি পরিমাণে ক্লাব অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত হয়, বিশেষ তারা করে ফেলে বিকজ তারা একাডেমিক যে পড়াশোনার বিষয়গুলো আছে সেগুলোতে মনোযোগ দেন। তারা সেই ক্লাব অ্যাক্টিভিটিস গুলোকে আঁকড়ে ধরতে চায়, যে মনে করেন আমি যদি বেশি হুম, বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি খুব ভালো জব নিশ্চিত হয়ে যাবে। বাট ট্রাস্ট মি, মোটামুটি হুম, আমার যতটুকু আইডিয়া আছে, যতটুকু চিনি, 1%, বিলো 1%, যারা অনেক বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থেকে বিলো 1% রেজাল্ট ভালো না, তারা হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ারে ভালো করছে বা শুরু করতে এক্স্যাক্টলি। পেরেছে আর কি। সো বেসিক্যালি যারাই, আরো এখানে হুম, অনেক হুম, ধরনের ইয়ে আছে যে অনেকে বলে যে রেজাল্ট বা সিজিপিএ দরকার নাই, হ্যাঁ, যাতে তারা স্টুডেন্টদেরকে নিয়ে ব্যবসা করতে পারে। সো হুম, এই হুম, জিনিসগুলো আসলে মেইন কথা হচ্ছে স্টুডেন্টসদেরকে ডিস্ট্রাক্ট করার মতো প্রচুর জিনিস আছে এবং তাদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য। সো আলটিমেট ফ্যাক্ট হ্যাঁ, হচ্ছে স্টুডেন্টদেরকে বুঝতে হবে যে তার মেইন রেসপন্সিবিলিটি পড়াশোনা, পড়াশোনার পাশাপাশি পছন্দের যে কাজগুলো আছে সেই কাজগুলোর মাধ্যমে ইনভলভ হয়ে তারা কিছু স্কিলস ডেভেলপ করতে পারে, যেটা এক্সট্রা তাদের জন্য একটা স্ট্রেংথ হিসেবে কাজে দিবে। বাট পড়াশোনার বাইরে হুম, বেশি বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ক্লাব অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থেকে আসলে কোনো লাভ নেই। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি রিসার্চ নিয়ে যদি আপু সংক্ষেপে একটু বলতেন যে আসলে একজন স্টুডেন্ট বা সে তার জন্য রিসার্চ নিয়ে কাজ করার গুরুত্বটা কতটুকু বলে আপনি মনে করেন, রিসার্চের সাথে যুক্ত থাকলে কোন কোন স্কিলস গুলো ডেভেলপ হয়? ওকে। সো সায়েন্স বেসড যে ফিল্ডগুলা স্টেম আমরা যেটাকে বলি, um, যেমন ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, তারপর ইঞ্জিনিয়ারিং, সো এই ফিল্ডগুলোতে রিসার্চ ইজ ইম্পর্টেন্ট, but research is not the only thing that's important. So research করলে যেটা হয়, um, suppose you want to pursue your higher studies abroad, so বাইরের দেশে কিন্তু মানে এই ফিল্ডগুলোতে মাস্টার্স বা পিএইচডি সব হচ্ছে রিসার্চ বেসড। সো ইনিশিয়ালি আমার মানে ওরকম একটা প্ল্যান ছিল যে মেবি আই উইল পারসু মাই মাস্টার্স abroad, সো এই জন্য দ্যাট ওয়াজ মাই মোটিভেশন টু গেট ইনভলভড ইন রিসার্চ। বাট দ্য থিং ইজ এখানে রিসার্চ আমাদের দেশে মানে মাস্টার্স বা আমাদের দেশে মানে পিএইচডি তো খুব কম মানুষই দেশে করে, রাইট? সবাই তো বাইরেই করে। সো ইফ ইউ হ্যাভ আ প্ল্যান যে তুমি একাডেমিয়াতে থাকতে চাও, যে তুমি রিসার্চার বা ইউ ওয়ান্ট টু বিকাম আ সায়েন্টিস্ট, সো এই জিনিসগুলোর জন্য ইউ শুড ফোকাস অন রিসার্চ ফ্রম আ ইয়াং এজ, মানে আন্ডারগ্র্যাডের টাইমটা থেকেই ইফ ইউ হ্যাভ দ্যাট প্ল্যান, সো ইউ নিড টু লাইক সর্ট ইট আউট অ্যাকর্ডিংলি। সো তোমার যদি মনে হয় যে তুমি ইউনো পিএইচডি করতে চাও বা তোমার এই ফিল্ডেই তুমি থাকবা, তুমি ইউ ওয়ান্ট টু বিকাম আ প্রফেসর বা এই ধরনের কাজগুলোতে যদি তোমার খুব ইন্টারেস্ট থাকে, দেন ফর শিওর রিসার্চ ইজ দ্য ওয়ে টু গো। বাট ইফ ইউ থিঙ্ক যে তুমি ইউ ওয়ান্ট টু গেট ইন টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, রাইট, ইউ ওয়ান্ট গেট আ জব,
সো প্রফেশনাল লাইফের জন্য রিসার্চ ইজ নট ভেরি রেলেভেন্ট। হ্যাঁ, মানে থাকলে ভালো, এক্সপিরিয়েন্সটা থাকলে ভালো, বাট ইটস নট সামথিং যে তোমার প্রফেশনাল লাইফের জন্য খুব দরকার হবে। সো তুমি যদি মানে হায়ার স্টাডিজ করতে চাও, ফার্দার স্টাডিজের জন্য, হ্যাঁ, রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইয়া। আফটার গ্রাজুয়েশন আপনার প্রফেশনাল ক্যারিয়ারটা কিভাবে স্টার্ট হয় সেই সম্পর্কে যদি একটু বলবেন, লাইক ইন্টারভিউ প্রসেস, কিভাবে আপনি গট ইনটু দ্য জব অর ইন্টার্নশিপ, সেই সম্পর্কে যদি একটু বলেন। এবং আপনার যখন প্রফেশনাল ক্যারিয়ারটা স্টার্ট করেন, এই যে রিসার্চ বা আপনার যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি যে কাজ করেছিলেন, সেইখান থেকে যে স্কিলসগুলো আপনার ডেভেলপ হয়েছিল সেটা কি কোনোভাবে কাজে দিয়েছিল কিনা সেটাও যদি একটু বলতেন। ওকে, সো আমার গ্র্যাজুয়েশনটা হয় কোভিডের টাইমটাতে, জাস্ট ওয়েন কোভিড ওয়াজ স্টার্টিং। সো আমার মানে আন্ডারগ্র্যাডে আমার কোর্সেস শেষ হয়ে যায় 2019-এ। সো এরপরে আমি 2019-এর অ্যারাউন্ড লাইক সামারে শেষ হয়। সো তারপরে আমি ওই টাইমটাতে মানে কোর্সেস শেষ করার পরে আমার যে রিসার্চের মডিউলটা ছিল, আমি মানে ল্যাবে কাজ করতাম। সো ওই রিসার্চের টাইমটা ইট টুক আপ লাইক মি অ্যাবাউট 9 to 10 months। তারপর আমি আমার ওই কনফারেন্সটাতে যাই ইউএসএতে। সো এগুলা করতে করতে আমার অ্যারাউন্ড 2020 মানে বিগিনিং হয়ে যায় আমার পুরাপুরি সব শেষ করতে। সো এরপরেই তো লকডাউন স্টার্ট হয়ে যায়, রাইট? সো দ্যাট ওয়াজ লাইক আই থিঙ্ক দ্য ওয়ার্স্ট টাইম ফর এনিওয়ান টু গ্রাজুয়েট, বিকজ তখন লাইক সব কিছু বন্ধ হয়ে যায়। উই ওয়ার ইন আ লকডাউন, ইন্টারভিউস হচ্ছিল না, সার্কুলার্স আসতেছিল না। সো ওই টাইমটা ফর আ ইয়াং গ্রাজুয়েট ইট ক্যান বি ভেরি ফ্রাস্ট্রেটিং, রাইট? সো হোয়াট আই ডিড ওয়াজ আই স্টার্টেড ওয়ার্কিং রিমোটলি। আমি বাসা থেকে একটা স্টার্টআপের জন্য কাজ করা স্টার্ট করি। ইট ওয়াজ লাইক আ হেলথ কেয়ার, মানে একটা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম which connected doctors and patients. So I started working remotely. So I thought যে কিছু না করার থেকে বেটার আমি মানে কিছু একটাতে ইনভলভ থাকে, so that I can show something on my CV. সো এটা আমি একটা দিস ওয়াজ দ্য বিগিনিং অফ মাই প্রফেশনাল লাইফ অ্যাকচুয়ালি। সো ওখানে আমি মানে কিছুদিন ছিলাম। সো ওই তারপরে মানে আই স্টার্টেড অ্যাপ্লাইং টু প্লেসেস। এই লকডাউনের মধ্যে যখন মানে আ ফিউ মান্থস লেটার ওয়েন দ্য সার্কুলার স্টার্টেড কামিং অ্যান্ড এই রিক্রুটমেন্টগুলো আবার আস্তে আস্তে যখন চালু হয়, সো তখন আই ওয়াজ লাইক রিচিং আউট টু মাই সিনিয়র্স, আই ওয়াজ লাইক টকিং টু পিপল। আমি লিঙ্কডইনে অ্যাক্টিভ ছিলাম, আমি বিডি জবসে অ্যাক্টিভ ছিলাম। সো এই প্ল্যাটফর্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সো এগুলোর থ্রুতে আমি আস্তে আস্তে মানে অ্যাপ্লাই করা স্টার্ট করি, অ্যান্ড আই স্টার্টেড গেটিং কলস ইভেন্চুয়ালি। আর আমার যে স্কিলসের কথা বলছি, যে টিএ অ্যান্ড রিসার্চ, সো এখান থেকে আমার যে আমি হ্যাঁ, আই ডেফিনেটলি রোট দ্যাট ইন মাই সিভি। অ্যান্ড দেন আমি আমার যে কনফারেন্সের কথাটা মেনশন করেছিলাম, সো দ্যাট ওয়াজ লাইক আ topic of conversation during interview, because সবাই জানতে চাচ্ছিল যে আচ্ছা, so you were a presenter at this conference, so how was your experience? So এটা was like a good conversation in almost every interview that I attended. So এই আর ডেফিনেটলি, কি। কারণ এটা কিন্তু আসলে একদম যেটা আনকমন একটা বিষয় যে গ্র্যাজুয়েশনের আগেই এত বড় একটা কনফারেন্সে, রিনোন কনফারেন্সে, ঠিক আছে, অনেকে হয়তো বা আপনার সেক্টরে আছেন, বাট এই অভিজ্ঞতাটা তাদের নেই, বা এরকম একটা অপরচুনিটি তারা পায়নি, বা দে ডিডন্ট সিক বিফোর। সো বিষয়টা হচ্ছে যে এইটাই যে এই যে আপনি একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছিল। সো Thank you. এই যে আপনি যে পড়াশোনা থাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকা অবস্থায় এই এরিয়াটা এক্সপ্লোর করেছিলেন, তার ফলে কিন্তু আসলে কোনো কিছুই কিন্তু বিফলও যায় না, একটা না একটা সময় সেটা হেল্প করে। হ্যাঁ, মানে সবকিছুই সো মানে কিন্তু এরপরে আস্তে আস্তে কাজে আসে। সব এক্সপেরিয়েন্সই মানে কম বেশি ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইট, হোয়াট এভার রিসোর্সেস ইউ হ্যাভ, ওটার মধ্যেই তো ইউটিলাইজ করতে হবে। অবস্থায়
পড়াশোনার পাশাপাশি এই এভিনিউ গুলো এক্সপ্লোর করেছিলেন, অথবা সেটা আপনাকে শুরুর দিকে এবং ইন্টারভিউ কলস অনেক সময় হেল্প করেছে যে আপনি এরকম একটা কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন। সো আপনি যখন আপনার ক্যারিয়ার স্টার্ট করেন, আম, সেই ক্ষেত্রে এই যে একাডেমিক ভার্সেস প্রফেশনাল সেক্টর, এইটার কি কোনো গ্যাপ খুঁজে পেয়েছিলেন যে আপনি যে জিনিসগুলো পড়েছেন আর রিয়েল লাইফে ডিফারেন্ট, এরকম কি কিছু আপনার অভিজ্ঞতা হচ্ছে কিনা? হ্যাঁ, সো আমি বলি আমার ক্যারিয়ার স্টার্ট হয়, আমি ফার্স্টে পপুলার ফার্মাসিউটিক্যালসে ছিলাম। সো পপুলার ফার্মাসিউটিক্যালসে আমি ছিলাম হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। সো দ্যাট ওয়াজ লাইক মাই ফার্স্ট রিয়েল জব ইন মাই ফিল্ড। হ্যাঁ, সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা বেসিকলি হচ্ছে মার্কেটিং। এখন অ্যাজ আ ফার্মাসিস্ট, মানে যারা এই ফিল্ডে নাই ওদের জন্য মনে হবে যে ফার্মাসিতে আবার মার্কেটিং কিসের, বাট মার্কেটিং কিন্তু একটা হিউজ সেক্টর ফার্মাতে, স্পেশালি বাংলাদেশের মতো একটা দেশে ফার্মাসিউটিক্যাল মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টরস উইচ অ্যাট্রাক্টস গ্রাজুয়েটস। সবাই ফার্স্টে হচ্ছে মার্কেটিং সেক্টরটাতেই ঢুকতে চায় ফর হোয়াট এভার রিজন। সো আমারও স্টার্ট হয়েছিল মার্কেটিং দিয়েই। সো আগে ছিল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা ছিল হচ্ছে ডোমেস্টিক মার্কেটিং, লাইক বাংলাদেশের ভিতরে লোকাল মার্কেটিং যেটা। এখন আমি যেটা করছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ইটস লাইক আ মিক্স অফ ইন্টারন্যাশনাল, মানে সরি, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং এর একটা মানে মিক্স। সো সো দিস ওয়াজ দ্য বিগিনিং। আর হ্যাঁ, সো আমি যে গ্যাপটার কথা বলছেন, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল লাইফের যে গ্যাপটা, হ্যাঁ, আই ডিড ফাইন্ড আ গ্যাপ বিকজ আমাদেরকে না কেউ ওভাবে মানে প্রিপেয়ার করে নাই যে প্রফেশনাল লাইফে তোমার এই জিনিসগুলো করতে হবে, বা দিস ইজ হোয়াট জব লাইফ ইজ লাইক, বা দিস ইজ হোয়াট দিস রোল ইজ লাইক। যে প্রোডাক্ট ম্যানেজমেন্টে আমি যে ছিলাম, আমাকে কেউ কখনো বলে নাই যে তোমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, সো আমি ইভেন ওয়েন আই ওয়াজ অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউজ, তখনও মনে হচ্ছিল যে আচ্ছা মানে ইট ওয়াজ রেলেভেন্ট, বাট অ্যাকচুয়ালি যে কাজটা কি এটা আমি জানতে পারি আফটার আই জয়েন্ড। সো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট ফর গ্রাজুয়েটস, ফর ইয়াং গ্রাজুয়েটস টু কিপ ইন টাচ উইথ পিপল উইদিন দ্য ফিল্ড, সো দ্যাট তুমি মানে হঠাৎ করে একটা এনভায়রনমেন্টে গিয়ে তুমি মানে একটা শখের মধ্যে না যাও যে আচ্ছা আমি এটা কিসের মধ্যে আসলাম, আমি কি করতেছি। So it's very important to build a rapport with your seniors, with people in the field, and এটা অনেকভাবেই করা যায়। You can just call up a senior, you can meet them up and ask them যে আচ্ছা what is it that you do, বা লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষজন আছে, সো ওখানেও কিন্তু কানেক্ট করার একটা খুব ভালো সুযোগ থাকে। সো এই আর কি। সো আমার জন্য মনে হয় যে ইফ আই knew better, I would have like connected with my seniors more and gotten a proper idea যে আমার জব লাইফটা অ্যাকচুয়ালি কিরকম। ডেফিনেটলি এইটা সম্পর্কে যদি একটা আইডিয়া থাকতো, বা লাইক স্টুডেন্টস যদি আইডিয়া শিখতো, তাহলে কিন্তু তাদের স্টুডেন্ট থাকা অবস্থাতে কিন্তু তারা এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতো যে ঠিক আছে, আমি এই যদি এই সেক্টরে আসতে চাই, আমাকে এই স্পেসিফিক স্কিলস গুলো ডেভেলপ করতে হবে বা কাজের ধরন এরকম। সো ওই অনুযায়ী আমি আমাকে ডেভেলপ করি এবং মাইন্ডসেট থাকে যে আসলে এটাতে আমাকে এই সেক্টরে কতটুকু এফোর্ট দিতে হয়। হ্যাঁ, সো কারণ ইন্ডাস্ট্রি ওয়াইজ কিন্তু সেমই। সো তখন হুম। কিন্তু তাদের মাথায় একটা নিজেদেরকে প্রিপারেশনের বিষয় থাকবে যে না, আমি এভাবে নিজেকে প্রিপেয়ার করি। সো ম্যাক্সিমাম কেসও তো আসলে দেখা যায় যে গ্রাজুয়েশনের পরে ভালো কোম্পানি, এনি হুম। জব, হ্যাঁ, এই জিনিসটা চায় আর কি। এক্স্যাক্টলি। সো বাট ওই এইটা হচ্ছে রোলটা আসলে সম্বন্ধে জানা উচিত যে আমি কি জি, রোলে অ্যাপ্লাই করতেছি, বা আমার কাজটা কি হবে, এগুলা ভালো মতো জানা উচিত, মানে ফর এনি গ্রাজুয়েট ইন এনি সেক্টর। জি। আহ, আপনি এখন যেটা ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট, সো এইখানে আপনার কাজের ধরনটা কিরকম, মানে যতটুকু শেয়ার করার মতো আর কি, মানে নর্মাল যে কাজগুলো করতে হয়, মানে হুম হুম। ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট, এখানে আসলে কাজের ক্ষেত্রটা কিরকম? আহ, ওকে, সো
Hello? So, am I audible? শোনা যাচ্ছে? ওকে। সো ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট যেটা, এটা হচ্ছে বেসিক্যালি এক্সপোর্ট। হ্যাঁ, সো এক্সপোর্টের জন্য যে আমার বিজনেস ডেভেলপমেন্টের যে কাজটা করতে হয়, সো বেসিক্যালি আমি আগে একটু ব্যাকগ্রাউন্ড দেই আমাদের বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা। হ্যাঁ, এটা এটা নিয়ে আমি যদি একটু বলি, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড়। দ্য মার্কেট ইজ 30,000 crores কারেন্টলি। হ্যাঁ, সো এর মধ্যে active players about there are 30 to 35 companies active players এর মধ্যে আমি যে অর্গানাইজেশনটাতে আছি we are the fourth largest in the country, হ্যাঁ, among all these players. So আমি বলবো যে স্কোপ কিন্তু দুই ধরনের আছে ফার্মাতে। একটা হচ্ছে ইফ ইউ ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরিতে দের ইজ ডিফারেন্ট রোলস, যেমন প্রোডাকশন আছে, তারপরে কোয়ালিটি কন্ট্রোল আছে। সো ফ্যাক্টরি রোলসগুলো এক ধরনের, আবার প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালের কিন্তু একটা কর্পোরেট হেড অফিসও থাকে। সো কর্পোরেট হেড অফিসে ইফ ইউ ওয়ার্ক, ওখানে রোলগুলো ডিফারেন্ট। সো আমি হচ্ছে এক্সপোর্টে কাজ করছি ফর হাইলি রেগুলেটেড মার্কেটস। সো আমার রোলটা হচ্ছে যে মানে আমরা যদি সাপোজ গার্মেন্টস এক্সপোর্ট যারা করে, বা মনে করেন কনজিউমার গুডস যারা এক্সপোর্ট করে, ওদের জন্য কিন্তু দ্য প্রসেস ইজ মাচ সিম্পলার টু এক্সপোর্ট। কিন্তু ওষুধ এক্সপোর্ট করার যে ব্যাপারটা, ওষুধ এক্সপোর্ট করা কিন্তু নট ইজি, বিকজ তুমি যে দেশে এক্সপোর্ট করবা ওষুধটা, you have to get the medicine registered in that country under their authority. ওরা তোমার ফ্যাসিলিটিটা ইন্সপেক্ট করবে, লাইক দে উইল কাম টু ইয়োর ফ্যাক্টরি, দে উইল সি অ্যান্ড দেন দে উইল গিভ ইউ দ্য সার্টিফিকেশন যে ওকে ইউ আর অথরাইজড টু সাপ্লাই দিস মেডিসিন ইন মাই কান্ট্রি। সো আমি যে যে দেশগুলা নিয়ে কাজ করি এগুলো হচ্ছে ইউএস, অস্ট্রেলিয়া, তারপর ইউরোপ অ্যান্ড ব্রাজিল। সো এই দেশগুলো হচ্ছে একটু চ্যালেঞ্জিং, বিকজ ওদের যে অথরিটিগুলা, ওগুলা হচ্ছে মানে খুব স্ট্রিক্ট, মানে অনেক স্ট্রিনজেন্ট অথরিটি, and it's not easy to get business out of those countries. So it's a lengthy process to get business in those countries. So basically আমার রোলটা হচ্ছে এটাই, আমি business development and marketing করি, and I'm trying to like represent Bangladesh in these countries and Bangladeshi medicine. And there's a huge opportunity. The scope is huge. Export is definitely the future of pharma in our country. ডেফিনেটলি। এবং এই ক্ষেত্রে যেটা মনে হয় কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আপনি Absolutely. ক্রস বর্ডার কমিউনিকেশন করছেন। সো এই Right. জায়গায় আরেকটা জিনিস শেয়ার করা যায় যে আপনি এই যে কাজের পাশাপাশি লাইক আপনার কি আগে কখনো ইয়ে ছিল যে আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টরসে আসবেন, দেন এই আপনার যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট যেটাই বলুন, এই কাজগুলো করবেন লাইক মার্কেটিং। তো এটা কি আপনারা আগে কখনো ইয়ে করেছিলেন, নাকি কাজ করতে গিয়ে পরে মনে হচ্ছে না এই সেক্টরে আমি এই আমাদের রুলে যে বা থাকবো? Um, so আমার হ্যাঁ, আই থিঙ্ক আই নিউ যে আমি যদি দেশে থাকি আমি এই সেক্টরেই আসবো। হ্যাঁ, মানে বাইরে গেলে হয়তো আমার মানে প্ল্যানটা ডিফারেন্ট থাকতো, বাট আই নিউ লাইক ইফ আই এম স্টেইং ইন দ্য কান্ট্রি, this is where I would take my career at. Like this is where what I saw myself doing. And but obviously mind change হতেই পারে। It's not মানে আমি বলবো না মানে অনেক সময় গ্রাজুয়েটরা, like young graduates একটু intimidated হয়ে যায়, they don't know what they want, they don't know what to do, and that's absolutely fine. You don't always have to know what you're doing, you can figure it out along the way. But a better way to do it, like I said, যে তুমি get involved with your sector, get involved with people, so that helps you. So আমার ক্ষেত্রে আমি যেমন আমি মানে I spoke to a few seniors, I asked them যে আচ্ছা মানে আমার
what are my options. সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে আসলাম, এটার একটা কারণ ছিল বিকজ the exposure, the global exposure was something that I looked for, and which is something I am getting right now. So it's something that I enjoy doing. গ্রেট। কাজের ক্ষেত্রে বা একজন স্টুডেন্ট বা প্রফেশনাল দুজনের ক্ষেত্রেই একজন মেন্টরের গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? আপনার কোনো মেন্টর আছে কিনা বা আপনার রোল মডেল কে এই সেক্টরে বা আপনার লাইফে, সেই সম্পর্কে যদি একটু বলতেন। Sure. So হ্যাঁ, mentor থাকা is important, very important. আমার মানে প্রফেশনাল মেন্টর এখন তো হচ্ছে my supervisor. My supervisor is not a Bangladeshi, he is an Indian, and the things that I have learned from him over the last like 2 years are like so amazing, and I keep learning new things every day, and I keep getting new challenges. So right now as a professional, my biggest mentor is definitely my supervisor. Other than that, আমি যখন স্টুডেন্ট ছিলাম বা when I just graduated, হ্যাঁ আমার কিছু সিনিয়র্স ছিল যাদের সাথে আমি রেগুলারলি কন্ট্যাক্ট ছিল। ওনারা আমার সিভি they forwarded to few places, and they made sure that I got a call for an interview. So এই ধরনের আমার কয়েকজন সিনিয়র ছিল, and I'm so thankful to them, and I'm so grateful for these mentors. ওরা আমার সিভি চেক করে দিত, রিভিউ করে দিত, and then like যখন আমার কোনো কোয়েশ্চেন থাকতো ইন্টারভিউর আগে, আমি বলতাম যে আচ্ছা আমার ভাই আমার এই জায়গা থেকে কল আসছে, হোয়াট শুড আই এক্সপেক্ট। সো এই জিনিসগুলা এই সাপোর্টটা আমি আমার কয়েকজন সিনিয়রদের থেকে পেয়েছি বিফোর লাইক আই স্টার্টেড আউট অ্যাজ আ প্রফেশনাল। সো ইয়া, দিজ মেন্টরস আর এরকম মেন্টর থাকা খুব দরকার আমার মনে হয়, প্রফেশনাল লাইফেও অ্যান্ড স্টুডেন্ট লাইফেও। ডেফিনেটলি। এবং আরেকটা জিনিস যেটা আসলে আমাদের অডিয়েন্স যারা শুনছে বা শুনবে, তাদের জন্য একটা সাজেশন, সেটা হচ্ছে মেন্টর সিলেক্ট করাটাও খুবই ইম্পর্টেন্ট। বক্কর চক্কর মেন্টর যাতে কেউ সিলেক্ট না করে, বিকজ ভুল পার্সনকে ইটস ট্রু, Exactly. এটার বড় রিজন আছে। বিকজ ভুল ইউনিভার্সিটিতে আসলে অনেক ক্ষেত্রে এই জিনিসটা হয়, যেটা আমি দেখেছি যে ভুল ইমিডিয়েট সিনিয়রকে অনেকে মেন্টর হিসেবে করে, গাইডেন্স সিক করা যায়, বাট ইমিডিয়েট সিনিয়র কোনো দিনও মেন্টর হতে পারবে না। একটু বেশি সিনিয়র এক্সপার্ট True. প্রফেশনাল হচ্ছে মেন্টর হিসেবে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের টিচাররাও কিন্তু ভালো মেন্টর হতে পারে। আমি এটা মেনশন ডেফিনেটলি করতে ভুলে গেছি, বাট আমার যে রিসার্চ সুপারভাইজার ছিলেন শায়ের স্যার, হি প্লেড such an important role in my life as my mentor. উনি আমাকে প্রফেশনালিও গাইড করেছেন, অ্যান্ড অ্যাজ আ স্টুডেন্ট আমি যখন একাডেমিক লাইফে ছিলাম তখনও গাইড করেছেন। অ্যান্ড ইভেন অ্যাট দিস পয়েন্ট ইন টাইম আমি যদি ওনার কাছে যেয়ে বলি যে স্যার আমি এই জিনিসটা নিয়ে স্ট্রাগল করতেছি, হোয়াট শুড আই ডু, আই নো ফর শিওর যে he will tell me, he will show me the path যে আচ্ছা তুমি এটা করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো। So teachers also play such an important role in our lives. ডেফিনেটলি যে সেটা বললাম যে আসলে একটু বেশি যারা সিনিয়র বা অনেক অভিজ্ঞতা আছে তাদেরকেই মেন্টর হিসেবে সিলেক্ট করতে হবে, কারণ ভুল পার্সনকে মেন্টর হিসেবে সিলেক্ট করলে ভুল পথেই আসলে যেতে হবে আর কি। আপনি তো অনেক সময় টিমে কাজ করেছেন, তো টিমে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে আর্গুমেন্ট অথবা কনফ্লিক্ট অ্যারাইজ হয়। তো এই সিচুয়েশনগুলো আসলে কিভাবে ডিল করা উচিত বলে আপনি মনে করেন? So conflict resolution একটু কমপ্লিকেটেড একটা বিষয়, স্পেশালি ইন কর্পোরেট। এটা কিন্তু শুনতে যত ইজি, করা এতটা ইজি না। বাট আলহামদুলিল্লাহ আই এম পার্ট অফ সাচ আ গ্রেট টিম। আমার কনফ্লিক্ট বলতে গেলে হয়, ছোটখাটো কনফ্লিক্টস হয়, বড় কনফ্লিক্টস হয়। সো হোয়াট উই ডু অ্যাজ আ টিম, যে আমরা ইমিডিয়েটলি ওটা রিজলভ করা ট্রাই করি না, আমরা একটু টাইম দিই, লাইক একদিন 2 দিন একটু টাইম গেলে, when the situation cools down, যদি একটু বড়সড় ধরনের কনফ্লিক্ট হয়, সো আমরা একটু ওয়েট করি যে আচ্ছা সিচুয়েশনটা একটু ঠান্ডা হোক, দেন উই গেট টুগেদার, উই টক, we have a rational conversation যে আচ্ছা how do we solve this. Maybe it can be over coffee, বা হয়তো আমার যদি ভুল থাকে আমি তখন একটা ডেজার্ট বা একটা চকলেট নিয়ে কথা বললাম যে আচ্ছা সি let's talk,
সো কনভারসেশন ইজ কি, এখানে কনভারসেশন করেই সলভ করতে হবে। আর অনেক সময় মানে একটু স্পেস দিতে হয়, কনফ্লিক্ট যদি হয়েই যায় একটু স্পেস দরকার হয় টু ফর বোথ পার্টিস টু ফিগার থিংস আউট। সো ওই স্পেসটা খুব ইম্পর্টেন্ট কনফ্লিক্ট রেজলিউশনের জন্য। And logical discussion, rational discussion. You cannot let your emotions take over you entirely. So এই জিনিসটা মানে খেয়াল রাখা খুব ইম্পর্টেন্ট আই ফিল। আপনি আপনার এই প্রফেশনটাকে কেন ভালোবাসেন, বা কি কি কোন কোন কারণে আপনি এনজয় করেন সেটা যদি একটু বলতেন। So there's quite a few reasons আমি যে এনজয় করি। একটা তো হচ্ছে ফার্স্টলি মাই টিম, মানে I cannot like emphasize enough on the great team that I have. খুবই ছোট টিম, খুবই কম্প্যাক্ট টাইট একটা টিম। We're just 3 people, but we have a great bonding. So our team is like one of my biggest motivators for me. Like when you have a good team, it makes you want to go to work, right? কাজে যেতে ভালো লাগে তখন, মনে হয় না যে আচ্ছা অফিসে যাচ্ছি। আমার কিন্তু মানে আই এনজয় ওয়ার্কিং, আই ডোন্ট মাইন্ড, আই ওয়ার্ক রিয়েলি লং আওয়ার্স। আমার অনেক সকাল, আমার অফিস হচ্ছে মানে আমার বাসা থেকে অনেক দূর। আমি থাকি উত্তরা, বাট আমার অফিস বাংলা মোটর। সো দ্যাট কমিউট ইজ হিউজ। আই ওয়ার্ক ভেরি লং আওয়ার্স, 8:30 to 6, বাট ইভেন দেন I find my work quite fulfilling because firstly, হ্যাঁ আমার একটা ভালো টিম আছে। Secondly, I get to interact with a wide range of people from all around the world. মানে different দেশে মানুষের সাথে আমার কথা হয়। আমার মানে অনেক মানে আমাদের বাইরের গেস্ট অফিসে আসে, আবার অনেক সময় আমরাও দেশের বাইরে যাই। We get to travel a bit, so we have that exposure with people. So that makes my work pretty interesting, I would say. And also I have a great environment in office. Environment ভালো, management is supportive. So সবকিছু মিলিয়ে I feel like it's something that I enjoy doing, and also I see scope for a lot of growth in what I do. দেখুন, আপনার কাছে জিনিসটা ক্লিয়ার আসলে। প্যাশন প্লাস হচ্ছে আপনার কাছে যখন আপনার কাজের ক্ষেত্রটা যেটা বললেন যে এখানে ক্যারিয়ার গ্রোথটা ভালো। সো আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে সবকিছু আসলে মানে কনস্ট্রাকটিভ, যে আপনার নিজের স্ট্রেংথ সম্পর্কে অ্যানালিসিস করা আছে, আপনি কি হতে চান সেটাও আপনার কাছে ক্লিয়ার। সো এই জিনিসটা কিন্তু সবারই থাকা উচিত, লাইক স্টুডেন্টসদের মধ্যেও, যে আসলে সে বা যারা প্রফেশনাল সেক্টরে আছেন, যে তারা যে প্রফেশনাল যে রোলে আছেন সেই ফিউচারটা কি, এবং তাদের যে ইম্প্যাক্ট রাখার যে একটা কি বলবো এটা ক্যাপাসিটি বা একটা সুযোগ সমাজের প্রতি, বা এটা যে যেখানে কাজ করছে, এটা কিন্তু আসলে মানে কেউ যদি একটু ডিফারেন্ট এগুলো চিন্তা করে তাহলে কিন্তু এই যেটা বললেন যে আসলে টিম কাজে যাওয়ার যে একটা আগ্রহ, সেই জিনিসগুলো বেশি কাজ করবে। সো মোটিভেশনটা আমরা থাকে, হ্যাঁ। এক্স্যাক্টলি আমরা অলমোস্ট আমাদের সেশনের শেষের দিকে হুম এসে হুম। গেছি। সো একটা জিনিস আসলে জানতে চাই যে আমাদের যারা এখন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদের কোন কোন স্কিলস গুলো ডেভেলপ করা উচিত বলে আপনি মনে করেন, যাতে করে আফটার গ্রাজুয়েশন তারা আসলে তাদের প্রফেশনাল ক্যারিয়ারটা আর্লি স্টার্ট করতে পারে? বিকজ সামনে আসলে যে সেক্টরেই যাক না কেন, অন্টারপ্রেনারশিপ অথবা প্রফেশনাল সেক্টর, টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলো কিন্তু খুব বেশি হবে, অলরেডি শুরু হয়ে গেছে। সো এই জিনিস সো হ্যাঁ, I understood the question. So আমার মনে হয় as a fresh graduate, one of the most important things, one of the most important skills যেটা আমার মনে হয় সব সেক্টরে at this age সব সেক্টরেই দরকার, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস খুবই ইম্পর্টেন্ট আই ফিল। সো প্রিটি মাচ আমার মনে হয় সব সেক্টরেই তোমার মানে whatever your department is, communication is so important in your daily life because you have to talk to people, you have to interact with people, you have to present yourself. So that is something that students should really work on. এটা একটা। আরেকটা হচ্ছে নিজের
knowledge, technical knowledge. Farmer journal for sure, technical knowledge is very important. Even if you work at the head office, even if you work in marketing, technical knowledge is so crucial. আমি এটার মানে ইম্পর্টেন্সটা বুঝাতে পারবো না। সো দ্যাট ইজ সামথিং ইউ নিড টু ওয়ার্ক অন এভরি সিঙ্গল ডে। টেকনিক্যাল নলেজটা যেন মানে সবসময় নিজেকে মানে আপডেট করতে হবে, যে ইউ শুড ওয়ান্ট টু লার্ন নিউ ইনফরমেশন এভরি ফিউ ডেজ। এমন না যে আমি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বের হয়ে গেলাম, আমার আর পড়তে হবে না। It's not like that at all. মানে পড়াশোনা I feel is a lifelong process as long as you're working. তুমি entrepreneur হও or তুমি job করো, you will always need your technical knowledge. You will always need your um, that education. So you have to strive to keep on improving yourself, keep on making space for information. So এটা একটা জিনিস which I would say যে graduates or young professionals should always keep in mind, যে নিজেকে improve করার একটা মানে থাকতে হবে, একটা ফায়ার থাকতে হবে নিজের মধ্যে। One more thing that I would say for young graduates is please prepare a good CV. এখন এত রিসোর্সেস আছে, এত কিছু মানে হাতের কাছেই আছে, এরপরও যদি if you cannot prepare a good CV for yourself, মানে এটা আসলে খুবই স্যাড। বিকজ আমার কাছে মানে অনেক সিভি আসে, জুনিয়রদের থেকে অনেক সিভি টিভি আসে। সো আমি যেটা দেখি যে মানে আমার তো সিভিটা ফরওয়ার্ড করতে হবে, রাইট, টু দ্য রেলেভেন্ট পার্সন, টু দ্য রেলেভেন্ট ডিপার্টমেন্ট বা হায়ার অথরিটি। আমি কিন্তু একটা সিভি দেখে মানে কখনো মানে যে সিভিটা দেখতে ভালো, ও যদি ফ্রেশারও হয়, ওর যদি কোনো এক্সপিরিয়েন্সও না থাকে, বাট ইফ আই নো যে নো দিস ইজ এ ডিসেন্ট সিভি, দিস পার্সন নোজ হাউ টু প্রেজেন্ট দেমসেলভস, আমি কিন্তু ওই সিভিটা ফরওয়ার্ড করব। সিন্স আমি যেটা ফরওয়ার্ড করতেছি আমার থ্রুতে যাচ্ছে, সো অবভিয়াসলি মানে যেই সিভিটা দেখতে ভালো, যেই সিভিটার মধ্যে সাবস্টেন্স আছে, আমি ওইটাই ফরওয়ার্ড করবো, রাইট? সো এই ক্ষেত্রে আই উড সে গ্র্যাজুয়েটস শুড ডেফিনেটলি ইউটিলাইজ রিসোর্সেস লাইক পাওয়ার পয়েন্টে অনেক সুন্দর সিভি বানানো যায়, মাইক্রোসফট ওয়ার্ডে অনেক টেমপ্লেট আছে, অনলাইনে দের সো মেনি রিসোর্সেস লাইক নোভো রেজিউমে, জেটি, তারপর অনেক এখন তো এআই অনেক টুলস আছে, এআই দিয়ে কিন্তু সিভি অনেক সুন্দর মতো বানানো যাচ্ছে। সো এই টুলসগুলো ইউ হ্যাভ টু ইউটিলাইজ, ইউ হ্যাভ টু ইউজ দিস টুলস। অন টপ অফ দ্যাট you should get your CV checked by a professional, by a senior, যেটা আমি করতাম। আমি সিভি করে আমি আমার মানে কিছু ভালো established, well established senior দেখে দিতাম যে ভাইয়া বা আপু একটু চেক করে দেন if everything is okay, and they're very happy to do it. So তুমি যখন কোথাও সিভিটা দিবা, just remember it is representing who you are, it is representing what you have made of yourself in the last 4 years. So making a good CV is so important. So এটা একটা জিনিস that I would say freshers should definitely work on. গ্রেট। যেপুর একটা কথা খুবই ভালো বলেছেন, স্পেসিফিক্যালি সিভির কথা। সিভি বানায় দেওয়ার বিজনেস করে মনে হয় $1 বিলিয়ন কোম্পানি হয়ে যাবে একটা, যে মানুষের কাছ থেকে মানুষকে সিভি বানায় দেওয়া। সো এই জিনিসটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে আসলে স্টুডেন্টদেরকে নিয়ে তাদের অসহায়ত্বকে নিয়ে অনেকে বিজনেস করে, এটা কখনোই আমি বলবো না যে ভালো একটা যে সিভি বানিয়ে দেওয়ার বিনিময়ে টাকা, যে যত না কিছু না বলুক, এটা বিকজ না না এটা ডেফিনেটলি একটা মানে স্টুডেন্ট যে মানে 4 বছর পড়াশোনা করে আসছে, যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়লো বা ফার্মেসি পড়লো, বিবিএ পড়লো, you are educated, you don't need someone else to make a CV for you. তোমার তো ওই বেসিক স্কিলটা তো আছে, you just need to look into the right resources, you need to just learn and teach yourself. You can do it, you don't have to rely on someone else to make a CV for you. ডেফিনেটলি। এবং এর থ্রুতে প্রথমত যে তার সমস্ত ইনফরমেশন একজনের কাছে চলে যাচ্ছে, এই জিনিসগুলো আসলে অনেকে কিন্তু আসলে অনেক মানে রিস্কি, অনেক হাজার রিস্কি। হাজার আসলে অপশন আছে যেখান থেকে সে ফ্রিতে সুন্দর টেমপ্লেট বাছাই করে একটা ভালো সিভি বের করতে পারবে। সো 50 টাকা 100 টাকা বা যত হোক, কারো মিষ্টি কথায় ভুলে এই জিনিসগুলো করা উচিত না। বিকজ আমার সিভি যখন আমি আরেকজনকে বানাতে দেবো, নট অনলি আসলে টাকা দিয়ে সিভি বানানোর কথা, আরেকজনকে দিয়েও কিন্তু বানানো উচিত না। বিকজ আমি আমাকে যেভাবে উপস্থাপন করতে চাবো একটা সিভির থ্রুতে রিটেন ফরম্যাটে, এটা কিন্তু অন্য কেউ কখনোই বুঝবে না।
সো এটা খুবই চমৎকার একটা পয়েন্ট আপনি শেয়ার করেছেন। আপু থ্যাংক ইউ সো মাচ। আসলে অল্প সময়ে অনেক চমৎকার কিছু বিষয় জানা হলো এবং ইন্টারেস্টিং কিছু এভিনিউ সম্পর্কে জানা গেল। আশা করি আমাদের যারা অডিয়েন্স আছে তারা অনেক কিছু শিখেছে এবং সেই জিনিসগুলো আসলে আজকের এই সেশনটা শুনে তারা এইটার আদলে নিজেদেরকে তৈরি করবে যে আমার কি, কি করা উচিত, সে স্কিলস ডেভেলপ কি করা উচিত। এই জিনিসগুলো আশা করি যে তারা মনোযোগী হয় এই বিষয়টাতে। সো স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে আপনাদের সেশনটাতে আজকে আসতে পেরে। আই হোপ হোয়াটএভার আই শেয়ার্ড এটা মানে একটু হলেও কারো না কারো কাজে দিবে। So thank you for this initiative. You guys are doing a great job in building the youth of this nation. So I wish you all the best with your endeavors. থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো থাকবেন। Thank you so much.